হ্যাঁ, মেরিল প্রথম আলো পুরস্কার এসেছে তোমার ঝুলিতে, এত বছরের অপেক্ষা, সেই একদমই, অপেক্ষার সমাপ্তি হয়েছে। একদমই। সো সেলিব্রেশনটা কিভাবে করেছো বলো? আসলে ওইভাবে এখনো কিছু করা হয়নি। না, বাসার সবাই তো অনেক খুশি। বিশেষ করে আমার আম্মু। হুম। আর আমার বন্ধু-বান্ধব, কলিগ যারা আছেন সবাই আ তো অবশ্যই সাধুবাদ জানিয়েছে। তো সেলিব্রেশন এর থেকে বেশি হলো এখন আমার একটু দায়িত্ববোধ বলো বা কাজের প্রতি এখন হ্যাঁ, আরো বেছে, বেছে কাজ করতে হবে। যদিও তো আমি করছোই এমনিতেই বেছে বেছে কাজ বেছে, করি। হ্যাঁ। এখন দেখা গিয়েছে যে আরো কাজের প্রতি কিভাবে আরো কাজের ভেরিয়েশন আনা যায়। ডিফারেন্ট, ডিফারেন্ট আরো ক্যারেক্টার যেন সুন্দরভাবে পোর্ট্রে করা যায়। এটাতে নিয়েই এখন আমার বেশি টেনশন। আচ্ছা। তোমাকে যদি আমি একটু জিজ্ঞাসা করি, এখন তুমি দাগির জন্য যেহেতু পেয়েছো আ হুম, জেরিন হিসেবে, আ আশা করছি তুমি অনেস্ট উত্তর দেবে। হুম। ময়না ১০ এ কত পাবে? জেরিন ১০ এ কত পাবে? তোমার কাছে তুমি যদি দর্শক হিসেবে মার্ক করো। না, ২ টা তো একদমই আলাদা হ্যাঁ, ক্যারেক্টার। আলাদা বাট তুমি প্যাটার্ন যদি হলে বলো অভিনয়ের কোনটা কথা। হ্যাঁ। অভিনয়ের জন্য কোনটা বেশি আমার জন্য কঠিন লেগেছে হুম, মানে আ তাহলে আমি বলব যে ময়নাটা একটু বেশি টাফ ছিল। কারণ আচ্ছা। ও তো অনেক গ্রিডি একটা মহিলা। ওর সবকিছুতে লোভ কাজ করে। হ্যাঁ, তো ওর এক্সপ্রেশন গুলো এত দ্রুত চেঞ্জ হয়েছে। উম মানে টাকার কথা শুনলে ওর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। তো আই থিংক ওইটার জন্য ওইটা আমার কাছে একটু বেশি কঠিন ছিল। কঠিন ছিল। কত দেবে তুমি? ময়নাকে ১০ এ কত দেবে? জেরিনকে তুমি ১০ এ কত দেবে? ওইটা তো দর্শক মার্কিং তুমি করতে এখন পারবে। দর্শকের আসনে বসে আছো। তোমার সামনে ধরো বড় পর্দা আছে। তুমি দেখেছো দুটোই। না, জেরিনও অনেক টাফ ছিল। কারণ জেরিনেরও দুটো জার্নিটা শেড আছে, ডিফারেন্ট ছিল। হ্যাঁ। জেরিনের অনেকগুলো শেড ছিল ইনফেক্ট। প্রেমিকা, হ্যাঁ, ফেজ গুলো আলাদা। উম তারপরে সে আবার ২ টো বাচ্চার মা। তারপরে আবার তার দেখা গিয়েছে যে বিয়ের পরে হাসব্যান্ড মারা গিয়েছে। প্রেমিক ফিরে এসেছে। ও অনেক ঝামেলা। কমপ্লিকেটেড লাইফ। উম না, আমি মার্কিং করতে পারব না। বাট আমার কাছে ২ টো চরিত্রই অনেক পছন্দের। ওকে। আ পুরস্কার নেয়ার মোমেন্টটা যদি তোমার কাছে একটু শুনতে চাই। যে যেই শিহাব শাহীন, মানে সবার স্বপ্ন থাকে শিহাব শাহীন উনার সাথে কাজ করার, হুম। এবং এত দারুণ একটা প্রজেক্টে তার ডিরেকশন এ কাজ করতে পারা, ঝুলিতে মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়া। ওই মোমেন্টটা একটু বলো। না, আমার জন্য তো অবশ্যই আনএক্সপেক্টেড ছিল। আ কারণ আমি অনেকবার নমিনেশন পেয়েছি মেরিলের। আ কিন্তু কখনোই আমি অ্যাওয়ার্ড পাইনি। তো সেজন্য আমার আসলে ওভাবে আর কোনো এক্সপেকটেশন ছিল না যে পাবো। তবে এতটুকু আমার আ বলা যায় যে উম কনফিডেন্স ছিল যে ভালো কাজ আ য মানে আজ হোক কাল হোক আসলে সমাদৃত হয়। হুম, হুম। সেটা দর্শকের মাধ্যমে হোক বা অ্যাওয়ার্ডের থ্রুতে হোক। একটা তো আম আমি বলব যে মানুষের ভালো লাগা ভালোবাসা আমি আগেই পেয়েছি। হুম, হুম। যখন 'দাগি' রিলিজ হয়েছে। তো সে জায়গা থেকে বা আমি জানতাম যে আমি দর্শকের অনেক ভালোবাসা পাবো। যেহেতু ভোটের একটা সুযোগ আছে। তো সে জায়গা থেকে দর্শকের ভোট আমি পাবো। এটা আমি জানতাম। এবং যেখানে, যেখানে এটা নিয়ে কথা হয়েছে, যখন ভোট শুরু হয়েছে তখনও আমি দেখেছি খুব পজিটিভ আমি দর্শকের ভালোবাসা পাচ্ছিলাম পজিটিভলি। তো ঠিক আছে কিন্তু একটা মজার গল্প শেয়ার করি। বলো। আমার তো পারফরম্যান্স ছিল ঠিক আ এই সেগমেন্টটা অ্যানাউন্সমেন্ট এর ৭-৮ মিনিট আগে। আচ্ছা, তো আমি পারফরম্যান্স শেষ করে যখন স্টেজ থেকে নেমেছি আমার হাতে একদম ঘড়ি ধরে ৯ মিনিট টাইম ছিল। আচ্ছা। তো আমি তো বুঝতেছি না কি হবে। তো আমি যে যেকোনো একজনকে ফোন করলাম যিনি স আ প্রোগ্রামটির সাথে হুম, সংশ্লিষ্ট। হুম। আমি ফোন করে বললাম যে, "ভাইয়া আর তো ৮-৯ মিনিট পরেই অ্যাওয়ার্ড শুরু হয়ে যাবে। আমি তো পারফরম্যান্স এর কস্টিউম পরা। আমি তো এত অল্প সময়ে কি করব বুঝতেছি না।" তো আমাকে বলল যে, "ওটা পরেই বসে যান।" তখন আমি বলছি, "ঠিক আছে। তার মানে আর তাহলে তো পাচ্ছি আর না।" কারণ তাহলে তো আমাকে বলত যে, "না আপনি হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ ড্রেসটা চেঞ্জ করেন। করেন, হ্যাঁ। করে ই করেন।" আমাকে বলল, "তাহলে যেটা পরে আছেন ওটা পরেই বসে যান। আমি তো নাচের ড্রেস পরা।" আমি বলছি, "তাহলে তো আর পাচ্ছি না। তারপরেও থাক একটু চেঞ্জ করে সুন্দর করে যেহেতু ওভাবেই আবার রেডি হয়েই আবার বের হয়ে যাব। তাহলে ঠিক আছে রেডি হই।" রেডি হয়ে একদম লাস্ট মোমেন্ট এ গিয়ে আমি বসছিলাম। তারপরে যখন নাম অ্যানাউন্স করল এবং সবথেকে ও। ফানি হলো আমি এখন দেখাতে পারব না। আমার যে বাজে একটা এক্সপ্রেশন ছিল, আমি নাম শোনার পরে যেভাবে আমি নিজে চিৎকার করে উঠছি, ওটা অনেক ফানিও ছিল এবং ওটা অনেক ইমোশনাল একটা মোমেন্টও ছিল আমার আচ্ছা, জন্য। এরকম অপ্রস্তুত মোমেন্ট বারবার করে তোমার জীবনে আসুক। এমনটাই হোক, এমনটাই চাইবো। একদম।